ক্ষমতার অধিকারী মহান সত্তা মহান রব আল্লাহ পাক। কথা বলে ঠিক না মুসলমান ভাইরা? এই ইসলামের জন্য দ্বীনের জন্য রাসূল কি না করেছে, রাসূল কি না করেছে। দ্বীনটাকে প্রতিষ্ঠার লক্ষ্যে রাসূল নিজে অনেক যুদ্ধে অংশগ্রহণ করেছেন, আবার কিছু যুদ্ধে রাসূল অংশগ্রহণ করতে পারেন নাই। আল্লাহ পাক বিজয় কেমনে করবে অনেক পরীক্ষা করেছেন, অনেক মুজাহাদা করে সাহাবী এবং সাহাবায়ে কেরাম নবী রাসূলরা কি করেছে ইসলামের দ্বীনের জন্য, ইসলামের জন্য তার অনেক কাজ করেছে। ভাই মাথার ভিতরে কিন্তু লোহার কণা ঢুকে পড়েছিল, দাম শহীদ হয়ে গেছে উহুদের প্রান্তরে, বদরের প্রান্তরে। মাথার ভিতরে হেলমেট ভেদ করে লোহার কণা ঢুকে পড়েছিল, উহুদের প্রান্তরে দাঁত ভেঙে গিয়েছিল। ভাই আজকে এমন একটি মর্মান্তিক কাহিনী আমি আপনাদের মাঝে উপহার দিতে যাচ্ছি। আপনারা শুনতে রাজি আছেন? শুনতে রাজি আছেন? সকলেই তো নাবার কেউ নাই, আর কেউ আছেন ইনশাআল্লাহ। ভাই যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের কাজ করতে শুরু করেছেন, যখন কোরআন এসেছে, কোরআনের কাজ যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের মাঝে মাঝে মানে প্রচার করতেছেন, সকলের কাছে এই দ্বীনটাকে পৌঁছে দেওয়ার লক্ষ্যে রাসূল কাজ করতেছেন। সর্বপ্রথম আল্লাহর হাবিব কাফের মুশরিক বেঈমানদেরকে দাওয়াত করেছেন। তা আবার ছোটখাটো কাফের না, ছোটখাটো মুসিদেরকে নয়, রাজা বাদশাদেরকে রাসূল আরবি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন আগে রাজা বাদশাদেরকে আগে দাওয়াত করেছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন। তোমরা ইসলাম গ্রহণ করো, আমি রাসূল কথা দিলাম জান্নাত নেওয়ার জন্য আমি যথেষ্ট। কথা বলেন ঠিক না? কিবা আমরা সকলে জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকলকে কবুল করুন। যারা বাহির থেকে ঘুরতেছে তারা মনে হয় কবুল হবে নাকি গো? বাহির থেকে দোকানপাট এদিক সেদিক ঘোরাফেরা করতেছে, ওদের চাইতে হাজার হাজার শত শত গুণে আপনি উৎকৃষ্ট শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক না? তারা সাইড দিয়ে শুনতেছে। আসি আমি আমার মেন পয়েন্ট আলোচনা চলে আসতেছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যখন দ্বীনের দাওয়াত দিতেছিলেন, কোরআনের কথা বলতেছিলেন, চিঠির মারফত, কিস মারফত? চিঠি পত্র লিখতেছেন। পত্র এই যে আপনারা এই যে কবরস্থান উদ্দেশ্যে যে প্যাম্পলেট বা পোস্টারিং করেছেন, কিছু লোকদেরকে অতিথি মেহমান যারা আছে তাদেরকে বিশেষ মেহমানদেরকে দাওয়াত পত্র দিয়েছেন কি দেন না? দেওয়া হয়েছে, তার নামটা লেখা হয়েছে। কথা বলে লেখা হয় না, লিখেই তাকে দেওয়া হয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন এই ইসলামের জন্য কাফের এবং রাজা বাদশাদেরকে আগে সর্বপ্রথম উপরে চিঠির উপরে মানে বিতরিত চিঠি থাকে, উপরে খামের উপরে নামের ব্যক্তির নাম লেখা থাকে, নামটা লিখে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রদূতকে দেখে বলতেছে, এই যে আমার পক্ষ থেকে তোমাকে তোমার হাতে পত্র দিলাম, এই পত্রটা নিয়ে সর্বপ্রথম রোমের বাদশা সরাই ইবনে আমিরকে তুমি এই পত্রটা দিবা। কাকে? রোমের বাদশা সরাই ইবনে আমির। ভাই উপরে হেডলাইনে নাম লিখেছে। এই সরাই ইবনে আমিরের নামের পূর্বে একটা নামের একটু অংশ, কিছু অংশ লিখে পরে রোমের বাদশার নামটা লিখে দিয়েছে। রাসূল ডাকতে বলতেছেন, শোনো, আমি তো বিভিন্ন জায়গায় পত্র দিয়েছি, আমি কোনো যুদ্ধে অংশগ্রহণ করতে পারবো না, কারণ অনেক জায়গায় আমি পত্র লিখেছি। রাসূল কিন্তু এই দুনিয়ার হাইসিতে লেখাপড়া করতে পারেন নাই, মানে সাহাবায়ে কেরামরা লিখছেন, রাসূল সিল মারছেন। কথা বলে ঠিক না? সিল তো আসল, দলিল পত্রে সিল না থাকে, ম্যাজিস্ট্রেটের বাজারে থাকে, তাহলে তো ওই দলিলের কোনো কার্যকর ভূমিকা থাকে? সিলটাই কি আসল। মুসলমান ভাইরা আমার, বাবাজিরা, বিশ্বনবী আমার সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সাহাবীদেরকে ডাকতে বললেন, সাহাবীরা, আমি কিন্তু তোমাদের সাথে কোনো যুদ্ধ অংশগ্রহণ করতে পারবো না। কেন কেন যাইতে পারবেন না বলেন?
আমি বিভিন্ন রাজা বাদশার কাছে আমি পত্র লিখেছি, চিঠি দিয়েছি, দিনের কথা বলে তাদেরকে দিনের দাওয়াত দিয়েছি, ইসলামের ভিতরে প্রবেশ করবে, ইসলামের দাওয়াত দিয়েছি। সেই জন্য আমি তোমাদের সাথে যুদ্ধে যেতে পারবো না। ও সাহাবীরা শুনে রাখো, আজকে তোমাদেরকে আমি যুদ্ধের জন্য তোমাদের প্রস্তুতি করার জন্য পাঠিয়ে দিচ্ছি। তোমরা যেখানে যাইবা আমি তোমাদেরকে পাঠিয়ে দিব। মুসলমান ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহর হাবিব বিশ্বনবী রাষ্ট্রদূতকে ডাক দিয়ে বললেন, রাষ্ট্রদূত তুমি এই পত্রটা নিয়ে রোমের বাদশা সরাইল ইবনে আমিরকে দিবা, দিনের কথা বলবা, দিনের কথা বলবা, ইসলামের কথা বলবা। এই সরাইল ইবনে আমিরকে এই পত্র নিয়ে রাসূলের পক্ষ থেকে দিনের কথা, ইসলামের কথা বলবে। ইসলাম যদি কবুল করে নেয় তাহলে তার কপালটা ভালো। আগে নামটা লিখছে, নাম লিখছে মিম মুহাম্মদ আব্দুল্লাহ ইলা আমির শাহ, মিম মুহাম্মদ আব্দুল্লাহ ইলা আমির শাহ। মিম মুহাম্মদ আব্দুল্লাহ কার নাম? বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা কিন্তু আগে লেখা, তারপরে সরাইল ইবনে আমির নামটা লিখে দিয়েছেন। রাসূল পত্রটা পাঠিয়ে দিলেন। রাষ্ট্রদূতকে ডাক দিয়ে বললেন, যান আপনি পত্রে সেই রোমে চলে যান। রোমে গিয়া সরাইল ইবনে আমির হাতে পত্রটা দিয়েছে, এবার হাতে দিয়েছে। সরাইল ইবনে আমির আগে পত্রের উপরে হেডলাইন লেখাটা দেখেছে, লেখা দেখে দেখতেছে যে আমার নামের পূর্বে কার নামটা যেন দেখা যায়। কার নাম দেখতেছে? আব্দুল্লাহ ইবনে মুহাম্মাদের নাম। সে বেরিয়ে পারতেছেন না। মুসলমান ভাইরা আমার, বাবাজিরা, এইবার কি বললেন? সরাইল ইবনে আমির পত্রটা পাওয়া মাত্রই পত্রটা চিরে টুকরো টুকরো করেছে। শুধু চিরে টুকরো টুকরোই করেন নাই, এই রাসূলের পত্রটাকে পদধলিত করেছে, পায়ের নিচে রেখে পদধলিত করে চপমান করেছে। এ মুসলমান ভাইরা আমার, বাবাজিরা, শুধু তাই নয়, রাষ্ট্রদূতকে সেখানে হত্যা করে মেরে ফেলে দিয়েছে। ভাইজান আমার, কে যেন খবর দিয়েছে, কে যেন এলান করে দিয়েছে, রাষ্ট্রদূতকে যেই রাষ্ট্রদূতকে দিয়ে পত্র পাঠিয়েছে সেই সাহাবীকে হত্যা করে শহীদ করে দিয়েছে। খবরটা রাসূলের কানে চলে আসছে। রাসূল আরবি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন, নবী আমার আর সহ্য করতে পারেন না। এই সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, এই দিনের জন্য আমার এই রাষ্ট্রদূতকে শহীদ করে দিয়েছে, আমি আর সইতে পারতেছি না, আমার আর ভালো লাগে না। ও তোমরা কে কোথায় আছো? জলদি চলে আসো। সকলকে আহ্বান করলেন, সকলকে ডাকলেন, সকলেই হাজির হইলেন। সাহাবায়ে কেরামদেরকে রাসূল আমার ডাক দিয়ে বললেন, তোমরা কি একটা কথা শুনেছো? বলে, হ্যাঁ শুনলাম তো, একটা কথা শুনেছি। কি শুনেছো? বলছে, রাসূল আপনার রাষ্ট্রদূতকে হত্যা করে মেরে ফেলে দিয়েছে, শহীদ করে দিয়েছে। ও সাহাবীরা শোনো, এই মুহূর্তে আমি একটু তোমাদেরকে ঘোষণা করতে চাই, আমি একটু ঘোষণা করতে চাই। কি ঘোষণা করবেন? করেন। ডাক দিয়ে বলতে, এই মুহূর্তে তোমাদেরকে যুদ্ধের ঘোষণা করে দিলাম, এই যুদ্ধে তোমরা ঝাঁপিয়ে পড়বা। সেই যুদ্ধটার নাম হলো ঐতিহাসিক মুতারা যুদ্ধ।